বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকার? এ প্রশ্ন ঘিরে তৈরি হচ্ছে উদ্বেগ, উত্তেজনা এবং বিভাজন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার রাতে একটি গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্টে এই প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি অতীতে যেমন সমালোচনা করেছেন, ভবিষ্যতেও করবেন। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন কোনোভাবেই যৌক্তিক অথবা বাস্তবসম্মত হবে না। রাশেদ খান তার পোস্টে বলেন, নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে জনগণের অংশগ্রহণে গঠিত গণ অভ্যুত্থানের শরিক রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারবে না, বরং এতে দলীয় বিভাজন আরও বাড়বে, যা দেশের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এর ফলে আবারও দেশে 2007 সালের 1/11-এর মতো সেনা সমর্থিত অঘোষিত অভ্যুত্থান সংগঠিত হতে পারে। সেই প্রেক্ষাপটে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হতে পারেন। গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে অংশ নেওয়ার অপরাধে ডক্টর ইউনূস সহ অনেকে বিচার এবং জেল জুলুমের শিকার হতে পারেন। রাশেদ খান আরও দাবি করেন, একটি বিদেশি এজেন্সি পরিকল্পিতভাবে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে। দলগুলোর সেই চক্রান্ত বুঝতে না পারায় নিজেদের মধ্যে পারস্পরিক আস্থার সংকট দেখা দিয়েছে। তার ভাষায়, আমার কাছে মনে হচ্ছে একটি বিদেশি শক্তি আমাদের ভেতরের বিভেদ সৃষ্টি করে একটি দুর্বল, অকার্যকর এবং চরমভাবে নির্ভরশীল বাংলাদেশ তৈরি করতে চায়। এই ধরনের পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকাই হবে দেশের জন্য সবথেকে জরুরি চ্যালেঞ্জ। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে দুর্গা উৎসব উপলক্ষে দেওয়া এক বক্তব্যে বলেন, আমরা যদি নিজেদের মধ্যে বিভক্ত থাকি তাহলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা ব্যর্থ হতে চাই না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সব ধর্ম, সব শ্রেণী পেশার মানুষ সমান অধিকার পাবে। তিনি আরো বলেন, রাষ্ট্রের দায়িত্ব হবে প্রতিটি ধর্মের মানুষকে সমানভাবে দেখা। কোনো ধর্মকে বিশেষভাবে দেখা যাবে না অথবা অবহেলা করা যাবে না। রাষ্ট্র হবে সকলের, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে। ডক্টর ইউনূসের এ বক্তব্য ধর্মীয় সহাবস্থানের পাশাপাশি একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রের রূপরেখা হিসেবে বিবেচিত হচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও গ্রহণযোগ্যতা পেতে পারে। গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূস পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি জানান, আপনাদের সঙ্গে দেখা করার ইচ্ছা সবসময় থাকে, তবে সময় হয়ে ওঠে না। এই উৎসবের সময়টুকু আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। নেতারা তাকে জানান, এ বছর গত বছরের তুলনায় 1000-এরও বেশি পূজা মণ্ডপ বেড়েছে। এতে বোঝা যায় সংখ্যালঘু সম্প্রদায় একটি তুলনামূলক নিরাপদ পরিবেশে ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে। যদিও রাজনৈতিক অস্থিরতার কারণে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। সম্ভাব্য পরিণতি, যদি অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ব্যর্থতা কিংবা দলীয় চাপে ভেঙে পড়ে, তাহলে দেশ একটি শূন্যতার মধ্যে পড়বে। অতীতে যেমনটা ঘটেছে, সেই শূন্যতা পূরণ করতে সেনাবাহিনী অথবা সেনা সমর্থিত প্রশাসন হস্তক্ষেপ করতে পারে। এই ধরনের টেকনোক্র্যাট সরকার আপাতত শান্তি আনলেও দীর্ঘমেয়াদে গণতন্ত্রের মারাত্মক ক্ষতি করে দিতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়, তবে একটি শক্তিশালী সংগঠিত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আবার মাঠে ফিরতে পারে, নতুন ইমেজে গণতন্ত্র রক্ষার কথা বলে। ইতিহাস বলে, জনমনে পরিচিতি এবং প্রমাণিত দলগুলোর প্রতি এই সময়ে সমর্থন ফিরে আসার সম্ভাবনা থাকে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ভারতের জন্য উদ্বেগজনক। একটি অস্থির বাংলাদেশ চীনের প্রভাব বৃদ্ধির সুযোগ করে দিতে পারে, যা দিল্লির জন্য নিরাপত্তার প্রশ্ন। ফলে ভারত সরাসরি তা পরোক্ষভাবে অন্তর্বর্তী সরকারকে সহায়তা দিতে পারে, কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যকার সমঝোতা তৈরিতে প্রভাব বিস্তার করতে পারে। ভারতের কূটনৈতিক প্রভাব ইতোমধ্যে বাংলাদেশের রাজনীতিতে একটি বাস্তব বিষয়। একটি দুর্বল সরকার ভারতের জন্য আরো অনুকূল পরিস্থিতি তৈরি করতেই পারে, যা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তুলে দেবে। বাংলাদেশ এখন এক ক্রান্তিকালের মুখোমুখি। ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি বড় প্রত্যাশা এবং চ্যালেঞ্জের ভার বহন করছে। একদিকে রয়েছে জাতির দীর্ঘদিনের গণতন্ত্রের আকাঙ্ক্ষা, অন্যদিকে রয়েছে রাজনৈতিক হিংসা, বিভাজন এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের ছায়া। এই পরিস্থিতিতে সরকারের ব্যর্থতা মানে শুধু রাজনৈতিক পরাজয় নয়, বরং
জনগণের স্বপ্নের চূড়ান্ত ধ্বংস। সেজন্য রাশেদ খান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস উভয়ের বক্তব্যই এক গভীর বাস্তবতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এখন সময় ঐক্যবদ্ধ থাকার, না হলে ভবিষ্যতের বাংলাদেশ হবে আরো অনিশ্চিত এবং বিপদসংকুল।